প্রশ্ন করুন। মায়ার বাঁধনে বাঁধা পড়ে শুধু কষ্টই পেলাম, সব ছেড়ে গেলেও মায়া ছাড়াতে পারেনি। একটা বয়সের পর যখন আমরা মেচুর হয়ে উঠি, তখন নতুন করে কারো কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে না। কেউ ভালো বলল কি খারাপ বলল, তাতে কিছু এসে যায় না, কারণ ততদিনেই আমি বুঝে গেছি যে আমার আমিতেই বেস্ট। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজের থেকে বদলে যায়, আর পরিস্থিতি দোহাই দিয়ে কেটে পড়ে। এক জ্ঞানী পুরুষকে বললেন, স্ত্রী লোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রী লোকেরাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এই পৃথিবীতে কাকে তুমি বন্ধু বানাবে? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো ঝরে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। আর মানুষকে? সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে। অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক সমান হতাশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি। ইগো জয়ী হয় আর ভালোবাসার পতন। যদিও তার কোনো দোষ ছিল না, সে নিতান্তই একটা ভালো ছেলে, কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনে ভালোবাসার গুরুত্ব কমে যায়, সৃষ্টি হয় দূরত্ব। তো লুকায়িত থাকে। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তের কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকেই সরে আসাই উত্তম। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড়। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে 2 বার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। সন্তানের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী, তাই অতিরিক্ত শাসন নয়, কৌশলে শাসন করলে সন্তান মানুষ হয়। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমায় ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। মানুষের দুর্বলতা বা অসহায়ত্বর সুযোগ নেবেন না। মোটামুটি নিশ্চিত থাকেন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন। যাকে সত্যিকারে ভালোবাসা যায়, সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। পৃথিবীর সবচেয়ে বড় বোকামি দ্বিতীয়বার বিশ্বাসঘাতককে বিশ্বাস করা। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। পর স্ত্রী আর পরপুরুষ কখনোই আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানেই শুরু। ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ। রাত সবার কাছে ঘুমানোর জন্য হয় না। কিছু কিছু কেন কখনোই সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র 2 মুঠো ভাত কাপড়ের জন্যে সে তার বাবা মাকে ছেড়ে আসে না। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে সরে যায়। জীবনে অনেকের সাথে পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায়, আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। মেয়েরা গোপনে সেই পুরুষের সাথে সম্পর্ক রাখতে চায়। নাম্বার 1, যে পুরুষ সব রকম ইচ্ছা পূরণ করতে পারে।
নাম্বার 2, যে পুরুষ তার মতামতকে গুরুত্ব দেয়। নাম্বার 3, যে পুরুষের কাছ থেকে সে সম্মান ও ভালোবাসা পায়। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমি বিষ পান করিনি, কিন্তু মানুষের কথা বিষের স্বাদ পেয়েছি। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দিতে।